হ্যালো বন্ধু, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের মধ্যে যে ফন্ট ডায়লগ বক্সটি আছে এটি। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের পুরো প্লেলিস্টটি দেখেননি, আই বাটন এবং ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। ফন্ট ডায়লগ বক্স মূলত আমাদের যেই লেখাটা থাকে ওয়ার্কশিটের মধ্যে, এই ফন্ট সম্পর্কিত সকল ধরনের বিষয় এই ডায়লগ বক্সে আলোচনা করা হয়। আমরা যদি দেখি, আমরা যদি এইখানে কোনো একটি লেখাকে সিলেক্ট করি এবং আমরা যদি এই যে ফন্ট চেঞ্জ আছে, আমরা যদি ফন্টের এখানে ক্লিক করি, তাহলে এখানে আমাদের অনেক ধরনের ফন্ট থাকবে। আমাদের ফন্টগুলোর মধ্যে আমরা যে মাউসের কার্সর যেটার উপরে নিয়ে যাচ্ছি, ডান পাশে আমাদের লেখাটা এটা চেঞ্জ হচ্ছে। আমরা যে কোনো এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা সচরাচর টাইমস নিউ রোমান ব্যবহার করি, স্ট্যান্ডার্ড ফরম্যাট। তারপরে হচ্ছে ফন্ট সাইজ। আমরা ফন্ট সাইজ এখান থেকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো। আমরা যদি এখান থেকে মাউসের কার্সর নিয়ে যাই, তাহলে আমাদের ফন্টের সাইজ বাড়তেছে, আবার যদি উপরে নিয়ে যাই তাহলে ফন্টের সাইজ কমতেছে। আমরা এখান থেকে ফন্টের সাইজ এখানে 72 উপরে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যদি এখান থেকে টাইপ করি 110, এই যে আমাদের সেই ফরম্যাটটা নিয়ে নেবে ফন্টের সাইজটা। তারপরে হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ। আমরা এখান থেকেও ফন্টের সাইজ দিতে পারি, অথবা যদি আমরা সিলেক্ট অবস্থায় যেটির এর উপরে অ্যারো চিহ্ন আছে এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের ফন্টের সাইজটা ইনক্রিজ হবে। আবার যদি ফন্টের সাইজ কমাতে চাই বা ডিক্রিজ করতে চাই, আমরা যদি এই এতে ক্লিক করি, তাহলে আমাদের ফন্টের সাইজটি কমতেছে। আমরা এইভাবে ফন্টের সাইজ বাড়াতে এবং কমাতে পারবো। তারপরে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে চেঞ্জ কেস। আমাদের এখানে লেখাগুলোর এই ভিটা আছে ক্যাপিটাল লেটারে, তারপরে সবগুলো স্মল লেটারে। আমরা যদি চাই যে এখান থেকে সম্পূর্ণগুলোকে আমরা ক্যাপিটাল লেটার করতে চাই, সেক্ষেত্রে চেঞ্জ কেসে গিয়ে আমরা যদি আপার কেস করি, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আপার কেস হয়ে গেছে। তারপরে যদি আমরা চাই তাহলে লোয়ার কেস, আমরা এখান থেকে লোয়ার কেসও করতে পারবো, সম্পূর্ণ লেখাটি লোয়ার কেস। এবং যদি চাই যে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে শুধু আপার কেস থাকবে, আমরা সেটাও করতে পারবো। আমরা যদি ক্যাপিটালাইজ ইচ আদার দিই, ইচ ওয়ার্ড, তাহলে আমাদের এই যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা শুধু আপার কেস হয়ে গেছে, বাকি সবগুলা লোয়ার কেস। আমরা এইভাবেই চেঞ্জ কেস ব্যবহার করতে পারি। তারপরে অপশনটি হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আমরা এটা সবার শেষে দেখতেছি, তাহলে বেশি সুবিধা হবে। তারপরে হচ্ছে বোল্ড। বোল্ড অর্থাৎ আমরা যদি কোনো লেখাকে বোল্ডে দেখাতে চাই, যেমন এই ডকুমেন্টে পুরো একটা সেম কালারে আছে, আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই, আমরা যদি বিতে ক্লিক করি, এটা বোল্ড হয়ে গেছে। এখন এটা সম্পূর্ণ লেখার থেকে এটা একটু বেশি বোল্ড দেখাচ্ছে। বোল্ডের শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+B। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+Bতেও ক্লিক করি, তাহলে আমাদের লেখাটি আগে সিলেক্ট করব, এবং যদি Ctrl+Bতে ক্লিক করি তাহলে বোল্ড হবে এবং আনবোল্ড হবে। তারপরে হচ্ছে ইটালিক। আমরা যদি লেখাটিকে ইটালিক করি, ইটালিক করলে লেখাটি হালকা ডানে বেঁকে যাবে। আমরা যদি ইটালিক করি, এই যে একটু ডান পাশে বেঁকে গেছে। আবার যদি নর্মাল করি তাহলে এরকম, আবার যদি ইটালিক করি তাহলে এইরকম। তারপর হচ্ছে আন্ডারলাইন। আমরা যদি কোনো লেখার মধ্যে আন্ডারলাইন দিতে চাই, সেটি আমরা খুব সহজে দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি আন্ডারলাইনে, এই যে নিচে একটি আন্ডারলাইন চলে এসেছে। আমরা আন্ডারলাইনের মধ্যে বিভিন্ন ধরনের আন্ডারলাইন দিতে পারি। আমরা ডাবল লাইন, সিঙ্গেল লাইন, ডটেড, বিভিন্ন ধরনের আন্ডারলাইন আমরা এখানে খুব সহজেই দিতে পারবো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে আন্ডারলাইন দিব। আমরা যদি ডাবল লাইন দিই, তাহলে এটা ডাবল লাইন আন্ডারলাইন দেখাচ্ছে। আমরা যদি এটাকে একটু বোল্ড করে রাখি, এই যে এখন ঠিক দেখাচ্ছে। ফন্টটা যদি একটু ইনক্রিজ করি, তাহলে সম্পূর্ণ ওয়ার্ড থেকে একটু আলাদা দেখাবে, যে এবার একটু ঠিক দেখাচ্ছে। তারপরে হচ্ছে আমরা যদি কোনো লেখার মাঝখানে কেটে দিতে চাই, আমরা মনে করলাম যে ডকুমেন্ট লেখাটা আছে, আমরা এটাকে কেটে দিব মাঝ বরাবর। এখানে যদি ক্লিক করি, এই যে মাঝখানে একটি কাটা দাগ চলে এসেছে। আমরা এটা বেশিরভাগ দেখি কোনো প্রোডাক্টের মাঝখানে 20% অফ, 30% অফ। আগে দাম ছিল ধরেন 20 টাকা, এখন 20 টাকা, এখন 15 টাকা, তাহলে এইরকম লেখা থাকে। এটা আমরা এখান থেকে খুব সহজেই দিতে পারি। তারপরে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট।
আমরা অনেক সময় দেখি যে কোনো লেখার উপরে স্কোয়ার অথবা কোনো লেখার নিচে পাওয়ার দিতে হয়, আমরা সেটা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এটার মাধ্যমে দিতে পারি। আমরা যদি খুব সহজ এটা লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং আমরা যদি লিখি H2O, এটা আমাদের পানির সংকেত এবং এটা হলো একটি স্কোয়ার। আমরা যদি এইগুলার উপরে স্কোয়ার দিতে চাই তাহলে প্রথমে এটা সিলেক্ট করব, দেন সুপারস্ক্রিপ্ট যদি ক্লিক করি তাহলে বি এর উপরে এটি দেখাচ্ছে। আমরা যদি ফন্টটা একটু ইনক্রিজ করি, আবার এই টুটাকে সিলেক্ট করব, আবার সুপারস্ক্রিপ্ট দিতে হলে আমরা এইভাবে ক্লিক করব। এখন যদি আমরা পানির সংকেতটা লিখি এবং নিচে যদি আমরা টুটাকে নিয়ে আসতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট করব। সাবস্ক্রিপ্ট করার জন্য আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করব এবং নিচে টুটা চলে আসলো খুব সহজে। এটা হলো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ। তারপরে হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, দেন যে কোনো একটা ইফেক্ট দিলাম, এবং এই ইফেক্টটার বিভিন্ন ধরনের শ্যাডো থাকে, আউটলাইন শ্যাডো, আমরা এটা বিভিন্ন ধরনের দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, আগে সিলেক্ট করব, দেন আউটলাইনে যাব, এই যে আউটলাইন রেড, আবার এখানে যাব শ্যাডো যদি চাই, 3Dর মতো অনেক ধরনের শ্যাডো থাকে, যেমন এই শ্যাডোটা দিলাম। আবার এখানে যাব রিফ্লেকশন, মানে নিচে যে রিফ্লেক্ট হচ্ছে, এই যে এখানে একটা রিফ্লেক্ট দেখাচ্ছে, এই রিফ্লেকশনের জন্য আমরা এখানে সিলেক্ট করব, এখানে নান, এবং এগুলো হচ্ছে রিফ্লেক্ট। আমরা এরকম একটি রিফ্লেক্ট দিলাম। তারপরে আবার এখানে যাব, তারপর হচ্ছে গ্লো। আমরা এটা গ্লো মানে পিছনে কতটা গ্লো হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, এই যে পিছনে এটা গ্লো হচ্ছে। তারপরে আবার নাম্বার স্টাইল, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, আপনারা ইচ্ছা মতো দেখে দেখে স্টাইল দিবেন। তারপরে হচ্ছে আমাদের যে লেখাটা আছে, লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়ার প্রয়োজন হয় অনেক সময়, আমরা সেটা এইভাবে দিতে পারি। আমরা যদি এখানে সিলেক্ট করলাম, এবং যদি আমরা ফন্ট কালার দিতে চাই, এবং ফন্ট কালার দিতে হলে এইভাবে রেড সুন্দরভাবে আমরা এটি দিয়ে দিলাম। এখন সবার শেষে আছে আমাদের যেই ক্লিয়ার ফরম্যাটিংটা। আমরা যদি এই ফরম্যাটিংটা আগের মতো নিয়ে আসতে চাই, আমরা এখানে অনেক ধরনের ফরম্যাটিং ব্যবহার করেছি। এখন যদি আমরা এই ফরম্যাটিংটা চেঞ্জ করতে চাই তাহলে আবার এখানে ক্লিক করতে হবে, আবার এখানে বিতে যেতে হবে। এটা আমরা খুব সহজে করতে পারি। এটা সিলেক্ট করব, দেন যদি ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি, এটা আগের মতো হয়ে যাবে। এই যে এটা আমাদের এখানে ক্লিক করব, ফরম্যাটিংয়ে ক্লিক করব, এটা আগের মতো হয়ে গেছে। এখানে ক্লিক করব, ক্লিয়ার ফরম্যাটিংয়ে দিব, এটা আগের মতো হয়ে গেল। এভাবে আমরা খুব সহজে সম্পূর্ণ কাজ করতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।